সংবিধান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানটা এত গুরুত্বপূর্ণ মহিমান্বিত করেছেন। এই রমজান মাসে আপনি যদি এক রাকাত নামাজ পড়েন 70 রাকাত নামাজের সওয়াব পাবেন। কত রাকাত বলেন? 70 রাকাত নামাজের সওয়াব পাবেন। একটি ভালো কাজ করলে 70টি ভালো কাজের নেকি আপনি পাবেন। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেবেন। কি করবেন? দিবেন। আমার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন অবতীর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানিয়ে দিলেন এটা শুধু হুদাওয়াল ফুরকান, সঠিক এবং সরল পথ, ন্যায় এবং ইনসাফ এবং অবৈধ পথের পার্থক্যকারী হচ্ছে কোরআন। সুতরাং এই কোরআন দিয়ে ও নবী তুমি এই কোরআন মানুষের কাছে দাওয়াত দাও, কোরআন দিয়ে মানুষদেরকে কোরআনটা বোঝাও, কোরআন সংবিধান তাদের জীবনে এই কোরআনটা বাস্তবায়ন করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতুল কারিমাতে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এই জমিনটা কার বলেন দেখি? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিনের মালিক আপনার জীবনের মালিক কে বলেন দেখি? আল্লাহ। আল্লাহ তাআলা। সুতরাং আমার নবী যখন বললেন, আমার নবীকে বলা হলো, ও নবী তুমি এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দাও, কোরআনের দিকে ডাকো, নামাজের দিকে ডাকো। যখন আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার জাতির লোকেরা, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আমার জাতির লোকেরা তোমরা জেনে রাখো, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নাই। যখনই আল্লাহর হাবিব এভাবে দাওয়াত দিলেন, ও আমার জাতির লোকেরা তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা তো ভুলের ভিতরে আছো, ক্ষতির ভিতরে আছো, তোমরা এটা পড়ে নাও, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, রব নাই, মালিক নাই, সংবিধানদাতা নাই। তোমরা এটাকে মেনে নাও। যখনই বললেন তদানীন্তন সময়ের পার্লামেন্টের প্রধানমন্ত্রী আবু জেহেল কিন্তু আরবি ভাষা বুঝতেন কিনা বলেন তো দেখি? বুঝতেন। তিনি যখন বুঝতে পারলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ শব্দের অর্থ আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, সংবিধানদাতা নাই, যখন তিনি বুঝতে পারলেন তখন বুঝলেন যে এই কালেমা যদি আমি পড়ে দিই তাহলে তো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাহাবী হয়ে যাব। যেমন সাহাবী ছিল আবু বকর, যেমন সাহাবী ছিল ওমর, যেমন সাহাবী ছিল আলী, আমাকেও তো ওই বেটার সাহাবী হতে হবে। আর ওই বেটার সাহাবী যখন হয়ে যাব আমার তো আর চেয়ার থাকবে না, আমার তো আর প্রধানমন্ত্রিত্ব থাকবে না, সুতরাং ওটা মারা যাবে না। কি করলো আবু লাহাব সহ আবু জেহেল পাথর তুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করলেন। কি করলেন? নিক্ষেপ করলেন। কি কারণে নিক্ষেপ করলেন? আমি আগেই বলেছি এই রমজান শুধুমাত্র এত মহিমান্বিত একটি কারণে। কি সে কারণ? এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন। এই কোরআনটা একটি সংবিধান। কি বলেন? কোরআনটা একটি সংবিধান। এই সংবিধান আল্লাহ এমনি এমনি নাযিল করেন নাই। আপনারা শুধু এই কোরআন দিয়ে নামাজ পড়বেন, রোজা করবেন, নামাজ করবেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন নাই। এই কোরআনটা মানুষের জীবনের জন্য গাইডলাইন, একটি সংবিধান। কি বলে? গাইডলাইন, একটি সংবিধান। এই সংবিধান অনুযায়ী মানুষের একদম রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যা যা লাগে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআনটা আপনাদেরকে মানা লাগবে।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদা ওয়াল ফুরকান হিসেবে নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কোরআনটা মানা লাগবে, আর এই কোরআনটা যদি তোমরা না মানো তাহলে তোমরা মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় বন্ধু, তুমি ওদের কাছে যাও, দাওয়াতি কাজ করো, দাওয়াত দিয়ে দাও। দাওয়াত যখনই এই কালিমার দাওয়াত দিলেন, তারা বুঝে ফেললেন এই কালিমার দাওয়াত অর্থ হচ্ছে এটা। তাকে কি করলেন? পাথরে নিক্ষেপ করলেন। সেখানে দাঁড়িয়েছিল আবু হালাল, সেখানে কে দাঁড়িয়েছিল? আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী আবু হালাল। 2 দিন আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কয়দিন আগে? 2 দিন আগে ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন জানতে পারলেন যেভাবে আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহ রাসূলের দিকে পাথর নিক্ষেপ করছে, আল্লাহ রাসূলের যদি এই পাথরটা লেগে যায় তাহলে তিনি তো আর বাদ বেঁচে থাকবেন না। সুতরাং তিনি সাথে সাথে আল্লাহ রাসূলের দিকে কাঠ হয়ে দাঁড়িয়ে গেলেন। যখন পাথর আসে, ডান দিক থেকে পাথর আসে, তিনি ডান বাহু দিয়ে পাথরটা ঠেকিয়ে দেন। বাম দিক থেকে পাথর আসে, ডান বাহু দিয়ে ঠেকিয়ে দেন। সামনের দিকে পাথর আসে, বুক দিয়ে ঠেকে দেন। এভাবে যখন পাথরের বৃষ্টি নিতে বলতে থাকলো, আস্তে আস্তে আবু হালাল মাটিতে পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায়। পড়ে যাওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তাকে নিয়ে মসজিদে নববীর পাশে রাখা হলো, মক্কার চত্বরে রাখা হলো। তিনি অজ্ঞান হয়ে গেছেন। যখন জ্ঞান ফিরলো, দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশেই দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে হাতের ইশারা করে আল্লাহ রাসূলকে ডাকলেন। আল্লাহ রাসূলকে ডেকে বললেন, আল্লাহ রাসূল, আমি তো শহীদ হয়ে যাবো, আমার খুব ইচ্ছা ছিল আমার জীবনটা আপনার জন্য কুরবানি করব, সেটা তো আর হলো না। আমি জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভিতরে পাচ্ছি, আমার সেটা চাওয়া নয়। আল্লাহ রাসূল, দুনিয়ার জীবনে আমি তো আপনার দেখাশোনা করতে পারলাম না। কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত আল্লাহ আমাকে দিবেন, আমি জানি। যে জান্নাত দিবেন, আপনার কাছে আমার একটি চাওয়া, আল্লাহ যেন আপনাকে যে জান্নাত দেয় ওই জান্নাতের ভিতরে আমাকে একটি কাজের লোক হিসেবে রেখে দেয়। আল্লাহ রাসূল বললেন, ও আবু হালাল, আমি ইতিমধ্যে আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, তোমাকে যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন তার মধ্য থেকে শুধু কেবলমাত্র একটা পর্দা যেন আল্লাহ দিয়ে দেন। তুমি যখন ইচ্ছা তখনই আসতে পারো, আমি যখন ইচ্ছা তোমাকে দেখতে যেতে পারি। তাহলে দেখেন, এই হুদা ওয়াল ফুরকান, সঠিক সরল রাস্তা, একটি সংবিধান প্রতিষ্ঠিত করতে গেলে আপনার জীবনে আঘাত আসবে কি আসবে না? যারা হকের পথে থাকবে তাদের আঘাত আসবেই আসবে। আর যখন আঘাত না আসবে, মনে করতে হবে তোমরা হকের পথে নেই, হকের পথে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতুল কারিমাতে বলেছেন, ওয়া ইয ইয়ামকারু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুক। বলতে কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কেন ষড়যন্ত্র করে জানেন কি? যখন এই কালেমার দাওয়াত দেয় তখনই ষড়যন্ত্র করে। কি ষড়যন্ত্র করে? তোমাকে যাবজ্জীবন জেলখানায় প্রেরণ করা হতে পারে, তোমাকে মৃত্যু ঘটাতে পারে, অথবা তোমার এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে। তাহলে যখনই আপনি হকের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, তখনই আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে কিনা বলেন? যখনই আপনি জেলখানায় যাবেন না, মনে করা লাগবে আপনার ও দাওয়াত আর হচ্ছে না, ও দাওয়াত হচ্ছে না, ফাও দাওয়াত। কারণ কাফেরদের সাথে আঘাত করা দাওয়াত আল্লাহ কখনো কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও গোটা পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। কার অনুসরণ করা লাগবে বলেন দেখি? আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে।
শিয়াবে আফগানিতে জেল কেটেছিলেন। কয় বছর? 3 বছর শিয়াবে আফগানিতে জেল কেটেছিলেন। তিনি বাংলার পাতা খেয়ে সেই শিয়াবে আফগানিতে থেকেছিলেন। কি কারণে থেকেছিলেন? এই দিনের দাওয়াত দেওয়ার কারণে থেকেছিলেন। যখনই আপনি হকের পথের দাওয়াত দিবেন, দিনের পথে দাওয়াত দিবেন, কালেমার পথের দিকে মানুষদেরকে ডাকবেন, তখনই সরকার বাহাদুর আপনাকে জেলও দিতে পারে, আপনাকে সিক্রেট মার্ডার করে দিতে পারে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। আল্লাহ রাসূলকে তাড়িয়ে দিয়েছিলেন না? বলেন, মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেছিলেন না? আল্লাহ রাসূলের মাথার জন্য 100 উট ঘোষণা করেছিলেন কিনা? বলেন, কি জন্য করেছিলেন? তিনি যাতে এই মক্কার জমিনে কালেমার পতাকা পথ করে উড়াতে না পারে, তিনি যেন এই কালেমার পতাকার দাওয়াত না দিতে পারেন, এই কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে। এজন্যই আবু জেহেল ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলকে 3 বছর জেল দিয়েছিলেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন, শেষ পর্যন্ত তাকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছিলেন। ও মিয়া, কিসের দাওয়াত দাও যে দাওয়াত তোমার উপরে কি আসে না, বাতিলের আঘাত আসে না। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই যে রোজার মাস, এই কিছুদিন আগে আমরা দেখতে পারলাম প্রথম রোজার দিন ঢাকা ভার্সিটিতে কয়েকজন মুসলমান ভাইরা ইফতারের আয়োজন করেছে। কি আয়োজন করেছে? ইফতারের আয়োজন করেছে। তারা কোরআন খতম করছিল, ওখানে কোরআন তেলাওয়াত করছিলেন। বাতিলের কিছু আঘাত এসে যারা কোরআন তেলাওয়াত করছিলেন তাদের মুখে ঘুষি মেরে তাদেরকে রক্তাক্ত করে দিলেন, তাদেরকে সিগারেট মার্ডার করে দিলেন। তাহলে দেখেন, যখনই আপনি হকের পথে দিকে থাকবেন তখনই আপনার আঘাত লাগবে কিনা? বাংলাদেশের এখনো এমন কুলাঙ্গার আছে যারা কোরআনকে এই জমিন থেকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিনা? বলে করে। তাদেরকে আমি জানিয়ে দিতে চাই, ও মিয়া, একটি শাহজালাল, শাহ মখদুম, শাহ পরানের দেশ, তোমাদের এই যে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তোমরা করছো, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেনই। তখন তোমরা দেখবে যে বাংলাদেশ থেকে মামা বাড়ি দিল্লি পালিয়ে যেতে তোমরা বাধ্য হবে। ঠিক কিনা? বলেন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমি আর সামনের দিকে এগোবো না, সময় সংক্ষিপ্ত, আমাদের একজন বাবা কিছু কথা বলছেন, আমি আমার ছোট্ট এখানে শেষ করছি। আমার নবীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।